নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যুবসাথী প্রকল্পের টাকা মে মাসের কিন্তু বন্ধ ছিল। বর্তমানে জুন মাস থেকে অথবা জুলাই মাস থেকে যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে এরকমটাই কিন্তু আন্দাজ করা যাচ্ছিল, এবং তারই মাঝে যুবসাথী প্রকল্পের ওয়েবসাইট কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার যদি আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল বা ক্রোম ব্রাউজারে সার্চ করেন যুবসাথী লিখে, তাহলে কিন্তু আর যুবসাথী প্রকল্পের ওয়েবসাইটটি দেখতে পাবেন না। অবশ্যই আপনারা ওয়েবসাইটটিতে যুবসাথী.wb.gov.in এটা লিখে সার্চ করলেও যে পোর্টালটি ওপেন হবে সেটি বর্তমানে বাংলার যুবশক্তি পোর্টাল নামে পরিচিত। এবার বাংলার যুবশক্তি পোর্টালে বর্তমানে আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তার কিন্তু ছবি দেখতে পাচ্ছেন এবং সরাসরি সেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু এর আগে নীল সাদা রং করা ছিল, বর্তমানে সেটা গেরুয়া রং করা হয়েছে, এবং সমস্ত পোর্টালের যে ওয়েবসাইটটি সেটি কিন্তু আগের মতনই রয়েছে, কিন্তু শুধুমাত্র চেঞ্জ করা হয়েছে কালার কারেকশন এবং মুখ্যমন্ত্রীর ছবি হিসেবে বর্তমানে মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার ছবি রয়েছে। এবং বর্তমানে বাংলার যুবসাথী পোর্টালটি আর নেই, বর্তমানে রয়েছে বাংলার যুবশক্তি পোর্টাল। এবার এই ওয়েবসাইট চালু হবার পরই কিন্তু টাকা দেওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এবার প্রত্যেকেই কিন্তু ৩,০০০ টাকা করে পেতে চলেছেন। তাহলে এবার কারা যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা করে প্রতি মাসে আর্থিক সহায়তা পাবেন অথবা কারা পাবেন না, কবে থেকে এই প্রকল্পের আবার নতুন করে আবেদন চালু হবে, বা যারা বর্তমানে আবেদন করে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত যুবসাথীর যে পেছনের টাকাটা সে টাকাটাও আপনারা পাননি, তাহলে কি আপনারা যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা করে পাবেন? সমস্ত আপডেট আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। তার সাথে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। বর্তমানে আপনারা স্ক্রিনে বাংলার যুবশক্তি প্রকল্পের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার অপশান রয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিশন করার অপশান রয়েছে, বাকি আরও দুটো অপশান রয়েছে যেটা আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার এই অপশানগুলো কি বর্তমানে আদৌ কাজ হচ্ছে? বাংলার যুবসাথী প্রকল্পে যখন টাকা দেওয়া শুরু হয়েছিল তখন কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন আপনারা কেউ স্ট্যাটাস চেক করতে পারছিলেন না, এবং যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে কিন্তু অনেককেই বাংলার যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া হয়নি। যারা টাকা পেয়েছিলেন তাদের মধ্যে অনেক ভোটার বা অনেক যারা উপভোক্তা রয়েছেন তাদের নাম এসআইআরে উঠেছিল, এবং এসআইআর লিস্ট থেকে অনেকের নাম বাদ গেছে, অনেকের নাম ডিলিটেড হয়েছে, আবার অনেকে ট্রাইব্যুনালে তাদের নাম কিন্তু অ্যাপ্লিকেশনে জমা করেছিল। এবার তাদের মধ্যে থেকে কিন্তু নাম বাদ হবে বা নাম ছাঁটাই হবে। এবার যুবশক্তি প্রকল্পের টাকা শুধুমাত্র তারাই পাবেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশান 9 লক্ষ টাকার থেকে কম। অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি 9 লক্ষ টাকার অধিক ট্রানজ্যাকশান হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আর যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ প্রতি মাসে যে ৩,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি বিজেপি সরকারের তরফ থেকে করা হয়েছিল সেই টাকা কিন্তু আপনি পাবেন না। তার সাথে যাদের নাম বর্তমানে এসআইআর লিস্ট থেকে ডিলিটেড হয়েছে তাদের নাম কিন্তু এই উপভোক্তার তালিকা থেকে বাদ যাবে। তারপর আরও বাদ যাবে যাদের নাম বর্তমানে ট্রাইব্যুনালে রয়েছে, সরকার তাদেরকে নিয়ে ভাববেন যে টাকা দেওয়া হবে কি দেওয়া হবে না। তার সাথে এসআইআর লিস্ট থেকে বাতিল হওয়া নামগুলো কিন্তু বর্তমানে আর কোনো রকম সুবিধা সরকারের তরফ থেকে পাবেন না। শুধুমাত্র এই যুবশক্তি প্রকল্প নয়, কোনো সুবিধাই কিন্তু তারা বর্তমানে আর সরকারের তরফ থেকে পাবেন না। তার সাথে যেটা জানালাম যে যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশান 9 লক্ষ টাকার কম হতে হবে, না হলে যেমন রেশন বন্ধ হবে সেরকমই যুবশক্তি প্রকল্পের টাকাও আপনাদের বর্তমানে বন্ধ হয়ে যাবে। এবং তার সাথে যে সমস্ত উপভোক্তা একাধিক প্রকল্পের টাকা পাচ্ছেন তারা বর্তমানে টাকা পাবেন কিনা সে নিয়ে নতুন গাইডলাইন্স আসবে, তখনই কিন্তু বুঝতে পারবেন যে তারা টাকা পাবেন কিনা। তবে বর্তমানে যারা যে কোনো একটি বেসরকারি সংস্থা বা কোম্পানির আন্ডারে কাজ করছেন এবং আপনাদের একটি নির্দিষ্ট পিএফ অ্যাকাউন্ট রয়েছে তাদেরও কিন্তু এবার নাম বাদ যেতে পারে। যারা যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছিলেন তারা কিন্তু এবার যুবশক্তি প্রকল্পের টাকা নাও পেতে পারেন। তার সাথে এরকম অনেক উপভোক্তাই রয়েছেন যারা জাল বা ভুয়ো মাধ্যমিক সার্টিফিকেট বা ভুয়ো তাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিয়ে এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং তারা 2 কিস্তির টাকা পেয়েও গেছেন। তাদের কিন্তু এবার নাম বাদ
যাবে, পুরো ভেরিফিকেশান সঠিকভাবেই হবে, এরকমটাই কিন্তু নির্দেশ অনেক আগেই দেওয়া হয়েছিল। এবং এর আগেও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়ার আগেই যুবসাথী প্রকল্পে যে সমস্ত উপভোক্তা টাকা পেয়েছেন তাদের কিন্তু নতুন করে ভেরিফিকেশান শুরু হয়েছে। যারা জাল বা ভুয়ো সার্টিফিকেট দিয়ে আবেদন করেছিলেন তাদের নাম কিন্তু অবশ্যই বাদ যাবে। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার তাহলে টাকা কারা পেতে চলেছেন? বর্তমানে আপনাদেরকে অনেকবারই আমি এই রিপোর্ট দিয়েছিলাম যে 88 লক্ষেরও বেশি উপভোক্তা বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। তবে এই 88 লক্ষ উপভোক্তার মধ্যে প্রত্যেকেই কিন্তু যুবসাথী প্রকল্পে টাকা পাননি। টাকা পেয়েছেন শুধুমাত্র 40 থেকে 50 লক্ষ উপভোক্তা। বাকি উপভোক্তাকে কিন্তু যোগ্য হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পে দুটো কিস্তির টাকা দেওয়া হয়নি। এবার যুবশক্তি প্রকল্পে টাকা দেওয়ার আগে সমস্ত যে উপভোক্তারা আবেদন করেছিলেন তাদের অ্যাপ্লিকেশনগুলি কিন্তু ভেরিফিকেশন করা হবে। এবার ভেরিফিকেশন করার পর যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তারাই কিন্তু এবার যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন। তো এতটা ভেরিফিকেশন কেন করা হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ সরকারের তরফে প্রতি মাসে 3000 টাকা করে যখন দেওয়া হবে তো সেক্ষেত্রে সরকার অবশ্যই যাচাই করে নেবে যে কারা যোগ্য প্রার্থী রয়েছেন যুবশক্তি প্রকল্পের 3000 টাকা পাওয়ার জন্য। আপনারা সকলেই জানেন যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে সেই সমস্ত উপভোক্তাদের যাদের বর্তমানে কোনো কর্মসংস্থান নেই, যারা কোনো সরকারি বা বেসরকারি কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত নয়। যতক্ষণ না পর্যন্ত তারা কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে, এরকমটাই ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রাক্তন যে সরকার ছিল সেই সরকার ঘোষণা করেছিল শুধুমাত্র 5 বছর আপনারা এই টাকা পাবেন। কিন্তু বর্তমান সরকার, অর্থাৎ যেই সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে, তারা কিন্তু ক্ষমতায় আসার আগেই ঘোষণা করেছিল যতদিন না পর্যন্ত কর্মসংস্থান পাবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনারা এই যুবশক্তি প্রকল্পে 3000 টাকা করে পাবেন। তো সরাসরি আপনারা বুঝতে পারছেন যে সরকারি খাতে যখন প্রত্যেক মাসে একটি উপভোক্তার জন্য 3000 টাকা করে বরাদ্দ করা হবে তখন প্রায় 50 থেকে 60 লক্ষ উপভোক্তাকে টাকা দিতে গেলে প্রতি মাসে কিন্তু অনেকটা পরিমাণ টাকা সরকারি খাতে ব্যয় হবে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেই কারণেই সরকারি তরফে ভেরিফিকেশনের কাজ কিন্তু দ্রুত এবং খুবই সঠিক প্রক্রিয়ার মাধ্যমে শুরু হয়েছে, যাতে কোনো যোগ্য প্রার্থী এই তালিকা থেকে বাদ না যায় আর কোনো অযোগ্য প্রার্থী প্রতি মাসে যেন 3000 টাকা করে এই ভাতা না পান। এবার আপনাদের প্রশ্ন, কবে থেকে নতুন আবেদন শুরু হবে অথবা কবে থেকে এই যুবশক্তি প্রকল্পের টাকা আপনারা পাবেন? বর্তমানে শুধুমাত্র এই ওয়েবসাইটের যে কালার সেই কালার পরিবর্তন করা হয়েছে এবং তার সাথে ওয়েবসাইটে নতুন মুখ্যমন্ত্রীর ছবি লাগানো হয়েছে। বাদবাকি অ্যাপ্লিকেশন সাবমিশনের অপশান এবং চেক স্ট্যাটাস অপশানটি কিন্তু বর্তমানে কোনো রকম চেঞ্জ করা হয়নি। এই অপশানে কিন্তু বর্তমানে যেরকম আগেও আপনারা দেখে থাকবেন বর্তমানেও কিন্তু সেই পরিস্থিতিই রয়েছে। বর্তমানেও আপনারা চেক স্ট্যাটাস অপশান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন না, অথবা অ্যাপ্লিকেশন সাবমিশন অপশানটিতে আপনারা নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আগেও যেরকম দেখাচ্ছিল 26শে ফেব্রুয়ারি 12টা পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, বর্তমানেও কিন্তু সেই অপশানটাই শো হচ্ছে। এবার আপনাদের মনে প্রশ্ন রয়েছে, আপনি নতুন করে যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কিনা? অবশ্যই আপনাদেরকে যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য নতুন সুযোগ দেওয়া হবে, এরকমটা কিন্তু বর্তমানে বিজেপির একজন নেত্রী লকেট চট্টোপাধ্যায় তার মুখ থেকে শোনা গেছে। তিনি কিন্তু বলেছেন যে বর্তমানে রাজ্য সরকার নতুন করে যুবশক্তি প্রকল্পের আবেদনের জন্য সুযোগ দেবেন, কারণ এর আগে প্রাক্তন সরকার অনেককেই বঞ্চিত করে রেখেছেন। রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে তাদের সুযোগ দেওয়া হবে যাতে তারা যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারেন। তো ছোট দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা নতুন আবেদন করার সুযোগ পাবেন এবং ভবিষ্যতে খুব শীঘ্রই যারা 1500 টাকা করে পেতেন বাংলা যুবসাথী প্রকল্পে তারা কিন্তু এবার বাংলা যুবশক্তি প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন যতদিন না পর্যন্ত আপনারা কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত হচ্ছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে যে আপডেটটি ছিল আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম। ভবিষ্যতে বাংলা যুবশক্তি প্রকল্প নিয়ে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে এরকম প্রত্যেকদিন সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য
ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। তার সাথে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।